রাধে রাধে সবাইকে। তো আমি স্নান টান সেরে পুজো টুজো করে একদম কমপ্লিট। তো এবার আমরা খেতে বসবো। তো আজকে যেহেতু ইতু পুজো ছিল সেহেতু আমাদের আজকে এই সব খাই। তো কি কি খাই আজকে, তো চলো সেটাই শেয়ার করি। এইটা আমি মাখছি, এটা হচ্ছে বেগুন ভাতে, মানে বেগুন আলু শিম সমস্ত কিছু প্রেসারে সিদ্ধ করে সেটা মাখতে হবে আলু দিয়ে। ফার্স্টেই বেগুন আর আলু দিয়ে মাখা হলো। এখানে ঘি ব্যবহার করা হচ্ছে কারণ তেল আজকে ব্যবহার করা যাবে না, সেই জন্য। তো এখানে আমার বেগুন আর আলুটা একদম মাখা হয়ে গেছে। এরপরে আমি মাখছি হচ্ছে আলু আর শিম ভাতেটা। তো সেটা মাখার পর এখানে একটু আলু ভাতে মেখে নিচ্ছি আমার জন্য। তো এই হচ্ছে গোবিন্দভোগ চালের ভাত, যেটা কলার পাতা করে খেতে হয়। আর এইটা হচ্ছে ডাল ভাতে, মানে এটা মুসুরির ডাল না, এটা কি একটা ডাল আমি মনে নেই। তো সবার শেষে দুধ দিয়ে ভাত খেতে হয়। তো আমরা এখানে গরুর দুধ পাইনি, তো সেহেতু গরম জলে গুঁড়ো দুধই গুলে নিচ্ছিলাম। আর এই হচ্ছে আজকের মেনু। তো চলো, ফার্স্টেই আছে আলু ভাতে, তারপরে আছে আলু বেগুন ভাতে, তারপরে আছে ডাল ভাতে, তারপরে আছে আলু আর শিম মাখা, আর এই হচ্ছে গোবিন্দভোগ চালের ভাত। আর এখন দেখো সব থেকে ফেভারিট জিনিসটা খাচ্ছে, সেটা হচ্ছে কি, এটা মুলা, যেটা খেলে বায়ু দূষণ হয়, যেটা খেলে বায়ু দূষণ হয় সেটা আমরা কেউ খাই না, ওই একা খাই। এটা মূলো সেদ্ধ, কি সুন্দর কচকচ করে চিবিয়ে খাচ্ছে। ভিডিও করলি না? হ্যাঁ, আমাদের বাড়িতে মূলো বাজারে জীবনেও আসে না। আমাদের বাড়িতে আমি না, আমার বোন না, আমার মেয়েরা না, কেউ খায় না আমরা মূলো। আমাদের বাজারে মূলো আসে না, শুধু আমার মা খায়। ওই মা এসে মাকে একটা এনে দিই, মা করে খাই। ও কি সুন্দর খাচ্ছে, মনে হচ্ছে অমৃত খাচ্ছে। তো আমাদের ইতু পুজোটা নেই আমার মায়ের শ্বশুরবাড়ি, মানে আমার বাবার বাড়িতে। সেই জন্য আমরা ইতু পুজোটা করি না, যেহেতু আমার মা বিয়ের আগে থেকে এটা পালন করে আসছে খাওয়া দাওয়াটা, তাই আমরা খাওয়া দাওয়াটা করি। আর এই যে সবার সাথে দুধ দিয়ে আর গুড় দিয়ে ভাতটা খাচ্ছি।